বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এনসিপির বিভিন্ন নেতা নেত্রী পদত্যাগ করে জামাতি ইসলামীতে যোগ দিচ্ছে। কেউ কেউ রাজনীতি থেকে চির বিদায় নিচ্ছে, কেউ কেউ অন্য কোনো রাজনৈতিক জোট বা দলের সাথে সম্পৃক্ত করে নিজেদেরকে আত্মরক্ষার চেষ্টা করছে। দেশের জনগণ আশা করেছিল ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃবৃন্দ সত্যিকার দেশ প্রেম নিয়ে দেশের মঙ্গলের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য, দেশকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তারা আত্মাহুতি দিয়েছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই গণঅভ্যুত্থান করেছে। কিন্তু ৫ আগস্টের পর তড়িঘড়ি করে যখন কয়েকজন অর্থলিপ্সু সমন্বয়ক এনসিপি নামক একটি রাজনৈতিক দল গঠন করে, তখনই তাদের আসল চেহারা ফুটে উঠতে থাকে। কারণ যেসব নেতৃবৃন্দ এনসিপি গঠন করেছে তারা সারা দেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছিল। এই লক্ষ লক্ষ ছাত্র জনতাকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে তাদেরকে বাদ দিয়ে মুষ্টিময় কয়েকজন সমন্বয়ক এই এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠন করে এবং অল্প সময়ে কেউ কেউ শত শত কোটি টাকার মালিক হয়। মব সন্ত্রাসের মধ্য দিয়ে তারা অনেক অপকর্ম করে, যা বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা জানতে পেরেছি। বিশেষ করে যেই ৩ জন উপদেষ্টা হয়েছিল তাদের একজনের পিএর ৬০০ কোটি টাকা লুটপাটের ঘটনা প্রকাশ হওয়ার পর জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়, সন্দেহের সূত্রপাত ঘটে। তারপর আস্তে আস্তে থলের বিড়াল বের হয়ে আসতে থাকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপির ওইসব নেতা নেত্রী দল ত্যাগ করতে শুরু করেছে। বলা যায় দল ত্যাগের একটা হিড়িক পড়েছে। শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে একেবারে তৃণমূলের নেতারা এনসিপিকে না বলছে।